আসলে মুসলিমদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে জোর করে সব কিছু দখল করে নেওয়া। কুম্ভ মেলাকে কেন্দ্র করে ঐতিহাসিক যা দলিল দস্তাবেজ তার সম্পূর্ণ ওয়াকফ বোর্ড তৈরি হবার বহু বহু পূর্বের। শেষ না, মুসলমানরা কিছু বললে হ্যাঁ, সে যে সংসদই হোক কিংবা এমএলএ এমপি হোক, তারা কিছু বললে তার প্রতিবাদ তো হয় না। এর আগে তো আমরা এরকম আরও বহু ঘটনা দেখেছি। হিন্দুরা তো দুর্ভাগা, তারই পারিষদেরা বলে, তা সেই দুর্ভাগাদের ভাগ্যে যদি আরও দুর্গতি নেমে আসে তাতে তার কি যায় আসবে। প্রায় 923 কিলোমিটার জায়গা সীমান্তবর্তী, কোনো রকম বেড়া নেই, কোনো রকম সীমানা নেই এবং সেখানে অবাধে যাতায়াত হয়। কেন্দ্র সরকার ওয়াকফ বোর্ডের সংস্কার চাইছিলেন, কিন্তু দেখা যায় এই রাজ্যের শাসক দল সেই সংস্কারের বিরোধিতা করে। কিছুদিন পরে আমরা জানি সামনে কুম্ভ মেলা আছে এবং সেই কুম্ভ মেলায় আমরা এখন যেটা জানতে পাচ্ছি যে কুম্ভ মেলার ভূমিটাও নাকি ওয়াকফ সম্পত্তি, এমনটাই দাবি করছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট। এই বিষয়ে নিয়ে কি বলবেন? আসলে মুসলিমদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে জোর করে সব কিছু দখল করে নেওয়া। ঐতিহাসিক সূত্র, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরম্পরা, এই সমস্ত কিছুকে ভেবে কেবল জোর যার মুলুক তার এই রীতিটা সর্বত্র সব জায়গায় তারা প্রয়োগ করতে চাইছে। যেখানে আবহমান কাল ধরে পৌরাণিক সময় থেকে বিভিন্ন মেলা, ধর্মীয় ক্রিয়াকাণ্ড অনুষ্ঠিত হয়ে চলেছে, সেখানে এই দাবির ভিত্তিহীন এবং সম্পূর্ণ ইতিহাস বিরোধী। আমরা যেটা দেখতে পাচ্ছি, 1913-তে ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1923-এ গিয়ে সেই বোর্ড একটা রূপ পায় এবং তারও অনেক পরে 1962-তে ওয়াকফ আইন প্রণয়ন হয়। আইন প্রণয়নের আগে কোনো জমি ওয়াকফের নামে ছিল, এটা অবাস্তব। উল্টো দিকে আমরা যদি দেখি যে 8ম শতাব্দী থেকে কুম্ভ মেলার ঐতিহাসিক যে সমস্ত নজির, সেগুলো আমরা পাচ্ছি। এবং কুম্ভ মেলায় যে নাগা সন্ন্যাসীদের সবচেয়ে বড় অবদান থাকে, সেই নাগা সন্ন্যাসীদের অবদান আমরা কিন্তু মোঘল আমলেও দেখতে পাচ্ছি। আকবরের সময় থেকে এই নাগা ব্যবস্থা প্রচলন হয়েছিল এবং সমস্ত আখাড়াগুলোতে যে প্রশাসন ফলো করা হয় তা কিন্তু মোগল সাম্রাজ্য ব্যবস্থাকে অনুকরণ করে বা অনুসরণ করে সেই প্রশাসনিক ক্রিয়াকর্ম এগুলো নিয়ন্ত্রিত হয়। অতএব হিন্দু ধর্মের যা কিছু ব্যবস্থা, মেলার যা কিছু প্রশাসনিক ব্যবস্থা এবং কুম্ভ মেলাকে কেন্দ্র করে ঐতিহাসিক যা দলিল দস্তাবেজ তার সম্পূর্ণ ওয়াকফ বোর্ড তৈরি হবার বহু বহু পূর্বের। সে সমস্ত ক্ষেত্রে আসলে ওই যেখানে কুম্ভ মেলা হয়, প্রয়াগরাজের যে জায়গাটায়, সঙ্গমের যে ক্ষেত্রে, ওইখানে যদি মুসলিম সম্পত্তি বলে দাবি করে জায়গাটা যদি একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় বা সেখানে যদি হিন্দু মুসলমানের মধ্যে একটা অসন্তোষ তৈরি করে দেওয়া যায়, তাহলে হয়তো কিছু রাজনৈতিক ফায়দা হতে পারে, কিছু বিদ্বেষ হতে পারে। এই সমস্ত কারণেই আমাদের মাননীয়া চিরাচরিতভাবে দুধেল গাইদের যিনি পরিপোষণ করেন, তোষণ করেন, তুষ্ট করেন, যার পারিষদরা মিনি পাকিস্তান তৈরির স্বপ্ন দেখেন, কিংবা যার পারিষদরা স্বপ্ন দেখেন যে সংখ্যাগুরুরও সংখ্যাগুরু একদিন হয়ে উঠবে তার রাজ্য এবং সেই রাজ্যের অধিবাসীরা তার স্বজাতিরা, এই সমস্ত খেয়াল এবং খোয়াব থেকেই আসলে দাঙ্গা, অসহিষ্ণুতা, ধর্মের ওপর আক্রমণ, হিন্দুদের পরম্পরার প্রতি ঘৃণা, বিতৃষ্ণা এবং যে কোনো হিন্দু পর্ব, সে যত বড় পর্বই হোক না কেন, তাকে কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে আসতে চাইছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনৈতিহাসিক। মহারাজ, এই যে দাবি করা হয়েছে বা যে দাবি করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রিজভী, এই দাবির পর থেকে আমরা এই রাজ্যের শাসক দল, যেহেতু তারা সংস্কারের বিরোধিতা রয়েছে, তারপরেও কিন্তু তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বক্তব্য আমরা পাইনি। না, মুসলমানরা কিছু বললে হ্যাঁ, সে যে সংসদই হোক কিংবা এমএলএ এমপি হোক, তারা কিছু বললে তার প্রতিবাদ তো হয় না। এর আগে তো আমরা এরকম আরও বহু ঘটনা দেখেছি। আমরা মহানাগরিকের বক্তব্য শুনেছি, সেখানেও কোনো দিন কোনো প্রতিবাদ হয়নি, তাকে কোথাও ক্ষমা চাইতে বলা হয়নি, অন্তত একটু লজ্জিত হয়েছে এরকম ভাবভাবও দেখিনি। অতএব এক্ষেত্রেও যে সেই একই বিষয়ের অনুরণন হবে না, পর্যালোচনা হবে না, এটা তো বোঝাই যাচ্ছে।
কিন্তু ওয়াকফ বোর্ড সংস্কারে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, তাহলে কুম্ভ মেলায় সেই মেলার যে স্থান ভূমি রয়েছে সেই ভূমি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করছে, তাহলে কি সেটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে না? মাননীয়া এবং তার দলের কাছে হিন্দুদের ভাবাবেগটা তো কোনো আবেগই নয়। হিন্দুরা তো দুর্ভাগা, তারই পারিষদেরা বলে। তা সেই দুর্ভাগাদের ভাগ্যে যদি আরও দুর্গতি নেমে আসে তাতে তার কি যায় আসবে? অতএব এই নিয়ে তারা কেউ ভাবিতও নয়, এবং আগামী বলে দিচ্ছি এই নিয়ে তারা কোথাও কোনো দিন কোনো রকম লজ্জা স্বীকারও করবে না। তারা বারংবার বলছে যে এই বিষয়টি এখনো সংবিধানে দেখা হচ্ছে, এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তার জন্য তারা কোনো বক্তব্য রাখবেন না। সিদ্ধান্ত যখন নেওয়া হয়নি তখন যিনি এর সপক্ষে বক্তব্য রাখছেন তাকে অন্তত চুপ করানো হোক, কিংবা তার মন্ত্রী পারিষদেরা যে সমস্ত আলটপকা কথা বলে একটা অসন্তোষ সৃষ্টির চেষ্টা করে সেই সৃষ্টিটা অন্তত বন্ধ করা হোক। সেরকম আচরণও তো আমরা দেখতে পাচ্ছি না। মহারাজ, একটু অন্য প্রসঙ্গে যাব। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশ ভারত সীমান্তের মূলত 81.5% জায়গায় যে কাটার বেড়া বলতে পারে বা যে সীমান্ত, সেই সীমান্ত নির্দিষ্ট করা রয়েছে, এবং অন্যত্র দেখা যাচ্ছে যে 19% জায়গা এখনো পর্যন্ত খালি অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু সেই বিষয় নিয়ে কি রাজ্য থেকে বারবার বলা হচ্ছে সেখানে খালি অবস্থায় কেন আছে? কেন্দ্র বলছে যে রাজ্য জমি দিচ্ছে না, এবং রাজ্য তরফ থেকে বলা হচ্ছে জমিটা আদায় করে নেওয়ার দায়িত্ব তো কেন্দ্র কেন নিতে পারছে না? প্রায় 923 কিলোমিটার জায়গা সীমান্তবর্তী, কোনো রকম বেড়া নেই, কোনো রকম সীমানা নেই, এবং সেখানে অবাধে যাতায়াত হয়। এইটা অবিলম্বে কাঁটাতারের বেড়া লাগানো উচিত, বা অন্য কোনো রকমভাবে তাকে অন্য রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করা দরকার। কারণ এইখান থেকেই পুরো অনুপ্রবেশটা হচ্ছে। কেন্দ্র রাজ্য পরস্পর চাপান-উতর করে আমাদের ভাগ্যকে ক্রমশ অনিশ্চিত করে দেওয়া এটা কোনো কাজের কথা নয়। কেন্দ্রের যেমন এখানে দায়িত্ব আছে, রাজ্য সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে জমিটা চিহ্নিত করে কেন্দ্রের হাতে তুলে দেওয়া। তারপর যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য না আসে তখন ভেবে দেখা যাবে। কিন্তু এখনই সব দায় কেন্দ্রের, সীমান্তবর্তী কিছু হলেই সমস্ত দায় কেন্দ্র, বিএসএফের ওপর সমস্ত দায় চাপিয়ে দিয়ে এইভাবে ঝাড়া হাত পায়ে থাকা যায় না। কিন্তু আমরা তো দেখছি যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা হচ্ছে, বিএসএফদের বাধার মুখে পড়তে হচ্ছে, পাল্টা স্লোগানের মুখে পড়তে হচ্ছে, এতে আহতও হয়েছেন বিএসএফরা। কেননা সেখানে জমিগুলো চিহ্নিতকরণ করা হয়নি, এবং চিহ্নিতকরণ না করার পিছনে রাজ্য সরকারের উদাসীন্য কাজ করছে। ইমিডিয়েট রাজ্য সরকারের ওখানে অ্যাকশান নিয়ে জমিগুলোকে চিহ্নিতকরণ করা প্রয়োজন। একটা শেষ প্রশ্ন করব যে ইতিমধ্যে আমরা দেখলাম যে শেখ হাসিনার গ্রেফতার পরোয়ানা জারি হয়েছে, অন্যদিকে তার যে ভিসা বাতিল করা হচ্ছে বাংলাদেশে, এবং তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারত সরকার শেখ হাসিনার থাকার মেয়াদ বাড়ালো। কি বলবেন এই বিষয় নিয়ে? কারণ বারংবার শেখ হাসিনাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে বলে বাংলাদেশ তরফ থেকে এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন কটূক্তি কথা বলা হয়েছে। বাংলাদেশ আগে নিজে সংযত হোক, সেখানে সংখ্যালঘু হিন্দুদের জীবন, তাদের ধন মান সম্পত্তি, সেখানকে সংখ্যালঘু হিন্দু মহিলাদের ইজ্জত, এগুলোকে সুরক্ষিত করুক। সেখানে সাধুরা সুরক্ষিত হোক, চিন্ময় কৃষ্ণ বিনা শর্তে মুক্তি পাক, এবং অন্যান্য যারা সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের জীবন যাতে সুসংগঠিত হয়, নাগরিকের অধিকার নিয়ে তারা যাতে স্বাধীন বাংলায় বাঁচতে পারে, সেগুলো করুক। তারপর ভেবে দেখা যাবে যে এখান থেকে কিভাবে পদক্ষেপ করা যায়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।